মনটা খুব খারাপ, সত্যিই খুব খারাপ। আজকের এই ভিডিওটা আমি ভিউ পাওয়ার জন্য বানাচ্ছি না, না কোনো সেন্সেশন তৈরি করার জন্যও না, কিন্তু কিছু বিষয় আছে যা না বললেও মনটা ঠিক শান্তি পাচ্ছে না। যদি কারো খারাপ লাগে বা আপত্তি থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি ভিডিওটা ডাউন করে দেব। গত কয়েক মাসে আমরা দুজন মানুষকে হারালাম, দুজন তারকা যারা নিজেদের জায়গায় আলাদা আলোয় জ্বলতেন। রাহুল বন্দ্যোপাধ্যায় আর জুবিন গার্গ। দুজনেরই মৃত্যু, দুজনেরই আচমকা, এবং সবচেয়ে অবাক করার বিষয় কিছু অদ্ভুত মিল উঠে আসছে তাদের জন্মছকে। আজ সেই বিষয়টাই একটু শেয়ার করব। প্রথমেই একটা কথা পরিষ্কার করে দিই, জ্যোতিষে বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে কোনো ফাইনাল ডিসিশন দিচ্ছি না, শুধু কিছু অবজারভেশন শেয়ার করছি। কারণ কখনো কখনো কিছু ঘটনা আমাদের ভাবায়, এগুলো কি সত্যি কাকতালীয়? রাহুল বন্দ্যোপাধ্যায়, জন্ম 16ই অক্টোবর 1983, জন্মস্থান কলকাতা, মৃত্যু 29শে মার্চ 2026। জ্যোতিষ অনুযায়ী রাহুলের রাশি ছিল মকর, ধনিষ্ঠা নক্ষত্র। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান। চন্দ্রের সাথে মঙ্গলের অষ্টম সম্পর্ক এবং শুক্রেরও অশুভ সংযোগ। অষ্টম ঘর কি বোঝায়? অষ্টম ঘর মানে হঠাৎ দুর্ঘটনা, ঘটনা, মৃত্যু, গভীর পরিবর্তন ইত্যাদি। আর যখন সেখানে মঙ্গল থাকে, বিশেষ করে চন্দ্রের সাথে সম্পর্ক তৈরি করে, তখন সেটাকে অনেক সময় চন্দ্রমঙ্গলা যোগ বলা হয়। এই যোগ সবসময় খারাপ না, কিন্তু নির্দিষ্ট পরিস্থিতিতে একটা হঠাৎ বিপদের ইঙ্গিত দেয়। রাহুলের ক্ষেত্রে মঙ্গল প্লাস শুক্র হলো অশুভ প্রভাব। শনি ছিল মারক গ্রহ এবং তখন চলছিল শনির মহাদশা এবং মঙ্গলের অন্তর্দশা। সময়টা হলো 17ই মার্চ 2026 থেকে 20শে মে 2026। এই সময়টাকেই বলা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো চন্দ্র ও শুক্রের সম্পর্ক, যা অনেক সময় জল থেকে বিপদ নির্দেশ করে, এবং আমরা জানি তার মৃত্যু হলো সমুদ্রে ডুবেই। ভাবতে পারেন সময়টা যদি আর একটু কেটে যেত। জুবিন গার্গ, জন্ম 18ই নভেম্বর 1972, জন্মস্থান তুরা, মেঘালয়, মৃত্যু 19শে সেপ্টেম্বর 2025। এখানেও একই রকম কিছু প্যাটার্ন দেখা যাচ্ছে। চন্দ্রের অষ্টমে মঙ্গল, শুক্র অষ্টমপতি হয়ে মারক স্থানে, এবং মঙ্গল দুর্বল অবস্থায়। মানে মঙ্গল এবং শুক্র আবারও একসাথে, এবং সেটাও অশুভভাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মিল হলো জুবিনের ক্ষেত্রে চলছিল মঙ্গলের মহাদশা এবং শুক্রের অন্তর্দশা। সময়টা হলো 29শে জুলাই 2025 থেকে 30শে সেপ্টেম্বর 2025, আর তার মৃত্যুও হলো তার মধ্যেই 19শে সেপ্টেম্বর 2025, মানে ওই অশুভ সময়ের মধ্যেই। আরও অবাক করার বিষয় হলো দুজনের ক্ষেত্রেই শুক্র প্লাস মঙ্গল, অষ্টম ঘর বা মারক অবস্থান, এবং বিপদের সময় একই ধরনের গ্রহের দশা। চলুন খুব সহজ করে এবার মিলগুলো দেখি। দুজনের ছকেই শুক্র ও মঙ্গলের অশুভ যোগ, দুজনের ক্ষেত্রেই অষ্টম ঘর অ্যাক্টিভ, দুজনেরই মৃত্যু আচমকা এবং জল বা দুর্ঘটনার ইঙ্গিত। এগুলো কি সবই কাকতালীয়? হতে পারে, আবার হয়তো না।
তাহলে আমরা কি শিখলাম? আমি আবার বলছি, এটা কিন্তু কোনো ভয় দেখানোর ভিডিও নয়, কিন্তু একটা জিনিস পরিষ্কার, জীবনে কিছু সময় থাকে যেগুলো একটু বেশি সতর্ক থাকার, কিছু প্যাটার্ন থাকে যেগুলো আগে থেকে কিছু ইঙ্গিত দেয়। জ্যোতিষ যদি 100% সত্যি নাও হয়, তবুও কিছু সময় তো সতর্ক থাকাই যায়, কিছু সময় সতর্ক থাকার সিগন্যাল হিসেবে কাজ করতেই পারে। শেষে শুধু এটুকুই বলবো, জীবন সত্যি খুব অনিশ্চিত। আজ আছি, কাল নেই। রাহুল, জুবিন দুজনেই আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন। তাদের কাজ, তাদের স্মৃতি, সেগুলোই বেঁচে থাকবে। আবারও বলছি, এই ভিডিওটা যদি কারো খারাপ লাগে জানাবেন, আমি সরিয়ে দেব। আমি কাউকে আঘাত করতে চাই না, শুধু একটা প্রশ্ন শেয়ার করছি, সব কিছু কি শুধুই কাকতালীয়, নাকি কিছু ইঙ্গিত সত্যি আগে থেকে লেখা থাকে?